আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য একদম সহজভাবে ভিতরে কোনো ধরনের পুর দেওয়া ছাড়া পুরির রেসিপি নিয়ে চলে আসছি। তাহলে এখন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি একটা বলে নিয়ে নিচ্ছি আধা কাপ মুগ ডাল, আর এই মুগ ডালগুলো আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে মুগ ডালগুলো ভিজিয়ে রাখবো প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মতো। তাহলে এদিক থেকে ডালগুলো ভেজতে থাক, অন্যদিকে আমরা পুরি দিয়ে খাওয়ার জন্য একটা সবজি রান্না করে নিব। সেজন্য চুলায় একটা প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম, আর এর সাথে আমি 1 চা চামচ আস্ত ধনিয়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চা চামচ করে নর্মাল জিরা এবং কালি জিরা দিয়ে আমি 2 মিনিটের মতো এগুলো ভেজে নিব। 2 মিনিটের মতো মশলাটা ভেজে নিয়ে এখন আমি এখানে 2 ধরনের সবজি দিয়ে দিব, টমেটো এবং আলু। এখানে 2টা বড় সাইজের আলু নিয়েছি আর 2টা টমেটো নিয়েছি। টমেটোগুলো মোটামুটি বড় সাইজেরই ছিল। সবজিগুলো দিয়ে সাথে সাথে নেড়ে নিতে হবে, না হয় গোটা মশলাগুলো পুড়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ বাটা রসুন। এবার আমি চারিদিকে ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো সবজির সাথে মিশিয়ে নেব। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি কিছুক্ষণ ঢেকে কষিয়ে নেব। কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে এখন আমি ঢাকনাটা ওপেন করে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে কষিয়ে নেব। সবজিগুলো কষানো হয়ে গেলে এখন আমি এখানে ফুটন্ত 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। সবজিগুলো একটু নেড়ে পানিটা মিশিয়ে নিচ্ছি। তারপর আমি আবারও ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো ভালোভাবে সিদ্ধ না হবে। সবজিগুলো এদিক থেকে হতে থাক, আর অন্যদিকে আমরা ময়দার ডোটা করে নিব। যে ডালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাকে আমি ভালো করে ধুয়ে এখন একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। ডালটা ব্লেন্ড করার জন্য এখানে আমি পানি দিয়ে নিচ্ছি। যে পরিমাণ পানি দিতে হবে যেন ডালটার উপরে আধা ইঞ্চি পরিমাণ পানি হয়, এই পরিমাণ। এখন আমাদের ব্লেন্ড করার পালা। আর ডালটাকে এমনভাবে মিহি ব্লেন্ড করতে হবে যেন এর মধ্যে কোনো ধরনের গুটি গুটি লাম্পস না থাকে। ব্লেন্ড হয়ে গেলে এখন এক পাশে রেখে দিচ্ছি। তারপর একটা বলে নিয়ে নিচ্ছি 2.5 কাপ পরিমাণ ময়দা, আর দেখতে পাচ্ছেন আমি কাপটার সমান সমান করে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণ কেশরি মেথি। কেশরি মেথি না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। কেশরি মেথি বলতে যেটাকে বোঝায় মেথি পাতা। আর আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ময়দাটা একটা হ্যান্ড উইস্কের মাধ্যমে ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি সেই ব্লেন্ড করা ডালটা। আমি একটা স্প্যাচুলার মাধ্যমে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর এখানে আমি হ্যান্ড ইউজ করব। স্প্যাচুলা দিয়ে আমি কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এখন আমি এখানে হাত ব্যবহার করব। আর আমি যে পরিমাণ পানি দিয়ে ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি 2.5 কাপ ময়দার জন্য আমার একদম পারফেক্ট হয়েছে। অন্যান্য পুরির চেয়ে এই পুরির ডোটা কিন্তু শক্ত করে গলে নিতে হবে। আর আপনাদের ক্ষেত্রে যদি ডালের পিউরিটা কম মনে হয় ময়দার পরিমাণ অনুযায়ী, তাহলে আপনারা এখানে অল্প পানি ইউজ করতে পারেন। ডোটাকে ডলে নিয়ে আমি এখানে 2 চা চামচ পরিমাণ তেল ইউজ করলাম। তেলটা দিয়ে আমি আবারও ভালোভাবে একদম ডলে ডলে স্মুথ করে নিব। ডোটা আমি কি পরিমাণ শক্ত করে নিয়েছি এটা কিন্তু আপনারা দেখে চোখের আন্দাজ করে নিতে হবে। ডোটা আমার রেডি হয়ে গেছে। এখন একটা প্লাস্টিক র্যাপ দিয়ে আমি ঢেকে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য। এদিক থেকে সবজিটা আমার রান্না হয়ে গেছে। এখন একটা পটেটো ম্যাশার দিয়ে আমি একটু ম্যাশ করে নিব। দেখতে পাচ্ছেন আমি আলুগুলো এরকম আধা ভাঙা করে নিয়েছি। সবজিটা কিন্তু আমার প্রায় রান্না হয়ে গেছে, তাই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ পরিমাণ কেশরি মেথি দিয়ে আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আপনাদের হাতের কাছে কেশরি মেথি না থাকলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে খুব টেস্টটা ভালো হয়। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো একটু ধনিয়া পাতা কুচি,
দিয়ে আমি একটু নেড়ে মিশিয়ে নিয়ে সবজিটাকে আমি উঠিয়ে নেব। সবজিটা আমার কমপ্লিট রান্না হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর চলে আসলাম আধা ঘন্টার পর ডোয়ের কাছে। এখন আমি প্লাস্টিক র্যাপটা ওপেন করে এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে আমি ছোট ছোট বল বানিয়ে নেব। আপনারা চাইলে 2 হাতের তালুর মাধ্যমে বলগুলো বানিয়ে নিতে পারেন। আমি অলরেডি একটা বানিয়ে নিয়েছি, আপনাদেরকে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সবগুলো বল আমি বানিয়ে নিয়েছি। এবার আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা বলের গায়ে লাগিয়ে নিচ্ছি। তেলটা সবগুলো বলের গায়ে লাগানো হয়ে গেলে এখান থেকে একটা বল নিয়ে আপনাদেরকে আমি একটা পুরি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। পুরিটা বানানোর জন্য কাউন্টার টপে কোনো ধরনের তেল ইউজ করার দরকার নেই, যেহেতু আমাদের বলের গায়ে অলরেডি তেল লাগানো আছে। একটা পুরি আমি বানিয়ে নিয়েছি, আর দেখুন এর পুরুত্বটা কতটুকু রেখেছি। এখন সাথে সাথে আমি তেলে ভেজে নেব। ভালোভাবে তেল গরম করে নিয়ে তারপর পুরিটা ছাড়তে হবে। তেল যদি গরম কম হয় তাহলে কিন্তু পুরি ফুলবে না। পুরিটা যখন তেলের ওপর হালকা করে ভেসে উঠবে তখন পুরিটা ফুলার জন্য এইভাবে তেলটা পুরির ওপরে দিতে হবে। একটা পুরি আমার হয়ে গেল, আমি এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এখন আরেকটা ভেজে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। পুরি ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু উপরে রাখতে হবে, তাহলে পুরিগুলো খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। চুলার আঁচ যদি কম থাকে তাহলে কিন্তু পুরিগুলো ভালোভাবে ফুলতে চাইবে না। এখানে আপনাদেরকে আমি আরও একটা কথা বলে দিচ্ছি, এই পুরিগুলো কিন্তু বেশিক্ষণ সময় লাগিয়ে ভাজা যাবে না, না হয় কিন্তু শক্ত হয়ে যাবে। পুরির কালারটা হালকা ব্রাউন হয়ে আসলে আপনারা পুরিগুলো উঠিয়ে নেবেন। ভেতরে কোনো ধরনের পুর দেয়া ছাড়া দেখতে পাচ্ছেন পুরিগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠছে। যেহেতু ময়দার ডোটা আমরা মুগ ডাল দিয়ে গুলে নিয়েছি, আর পুরিগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। সবগুলো পুরি আমি ভেজে নিয়েছি, আর দেখুন প্রতিটা পুরি কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে আর সফটও হয়েছে। এখন আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। যে সবজিটা আমি রান্না করেছিলাম পুরি দিয়ে খাওয়ার জন্য, সেই সবজিটা দিয়ে আমি সার্ভ করছি। আর খেতে অসম্ভব মজার হয়েছে, আপনারা ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।